আচ্ছা, আর নয় সমস্যা। আমাদের শিয়ালপাড়া গ্রামে হাজির হয়েছেন বাংলাদেশের বিখ্যাত কবিরাজ মিসকে শিয়াল, যিনি বাংলাদেশের বিখ্যাত আর ডিজিটাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ভাবে কবিরাজি পাশ করেছেন। তাই আর দেরি না করে যে যার সমস্যা নিয়ে চলে আসুন আমাদের কবিরাজের কাছে। স্থান শিয়ালুর মোড় বটতলা, স্থান শিয়ালুর মোড় বটতলা। সুখবর সুখবর সুখবর। বাবা, বিখ্যাত কবিরাজ, হ্যাঁ ইনি পারবে আমার সমস্যার সমাধান দিতে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই শুনছেন? হোম বলে বৎস, কি সমস্যা তোর? কবিরাজ বাবার কাছে বল। হ্যাঁ বৎস, তোর 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 কি 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 সমস্যা? হ্যাঁ, আপনার কি কি সমস্যা সেটা কবিরাজ মশাইকে খুলে বলুন, ঝটপট পটপট সমাধান পেয়ে যাবেন। বলছি কবিরাজ মশাই, আমার স্বামী আমাকে একটু ভালোবাসেনি, সারাক্ষণ উদাসীন থাকে, একটু প্রেমের কথা বলেনি আমাকে। দয়া করে এমন কিছু করুন না যাতে করে ও আমাকে অনেক ভালোবাসে। নো 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 সমস্যা, নো 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 টেনশন। নে 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 তা 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 তা। এই, থামুন তো, এসব কি কথা বলছেন? আমি তো আগামাতে কিছু বুঝতে পারছি নি, খালি তো 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 তা 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 এসব করেই যাচ্ছে। কবিরাজ কি তোতলা নাকি? এই চুপ, একদম চুপ। আপনি না জেনে না শুনে কবিরাজ মশাইকে অপমান করবেন না। আরে, এই কবিরাজ এমন বিখ্যাত যে কবিরাজের সাথে সাথে তোতলাতেও পিএইচডি করেছে। যে কেউ কি আর তোতলামু পদবি পায় বলুন? তোতলা হলো এক বিখ্যাত অর্জন, এটা সবার ভাগ্যে হয় না, বুঝেছেন? ও তাই বলুন, তোতলা তাহলে বিখ্যাত পদবী? আসলে আমি মুখ্য সূক্ষ্ম তো, অত কিছু বুঝিনি। কবিরাজ মশাই আপনি বলুন বলুন। এই তা 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 তাবিজ তোর 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 স্বামীর বালিশের নিচে রেখে দিবি বৎস। তবে হ্যাঁ, তার আগে গোবর জল দিয়ে স্নান করবি। যা যা, চলে যা। ঠিক আছে কবিরাজ মশাই। কবিরাজ মশাই, পেট ব্যথা, গেলাম গো বাবা গো, ঔষধ দেন বাবা, ঔষধ দেন। হ্যাঁ, কি বললেন? আরে বোকা, কবিরাজ মশাই বসতে বলেছে। বসেন বসেন, বসে যান। কবিরাজ মশাইয়ের কাছে বসে যান, সেবা নেন। কতদিন থেকে এই সমস্যা? এই গত এক সপ্তাহ 4 দিন 12 ঘন্টা 47 মিনিট 3 সেকেন্ড ধরে কিছুতেই কমছে না, একেবারে কষা। পেটে গুড়গুড় করে টয়লেটে যাই, কিন্তু পিছন দিয়ে কিছুই বেরোয় না। কবিরাজ মশাই গো, কিছু একটা করুন। বুঝেছি, তোর আরে ধুর শালা, এ কোন তোতলার কাছে আসলাম? এ তো নিজেই তোতলা রোগে আক্রান্ত। না না, আমি গেলাম, তোর চিকিৎসা আমার লাগবে না। আরে ভাই যাস না, কবিরাজ মশাই তোতলা না, আসলে উনি তোতলা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তাই একটু তোতো করে, কিন্তু দারুণ চিকিৎসা দেয়। কবিরাজ মশাই আমি বুঝেছি, এই ব্যাটার পিছন টাইট, তাই তো ঢিল করতে হবে। ওরে বাবা রে, এই শালার বেটারা কি করছিসটা কি? ছাড়। আহা, চুপ করে থাক, চুপ করে থাক। দেখছিস না কবিরাজ মশাই কাজ করছে, রেগে গেলে কিন্তু বাস পিছন থেকে সামনে চলে আসবে। ওরে বাবা রে, আমার পিছন গেল রে। এই দাঁড়া, টাকা দিয়ে যা। তুমি আর শিয়ালিনীর সাথে কি করছো? হ্যাঁ, বেরিয়ে এসো বলছি। না আমি যাব না, আমি এই মিষ্টি শিয়ালিনীকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকবো। থাকবি মানে? আমি তোর বউ, তুই আমার সাথে থাকবি, আমাকে ভালোবাসবি, আর তা না করে অন্যের বউয়ের সাথে পরকীয়া করছিস। চল বাড়ি চল। না আমি যাব না। ও বাবা রে, সারার বেটা কবি
কবিরাজের কাছে তাবিজ চাইলুম আমার স্বামী যেন আমাকে ভালোবাসে। আর তা তো নয়, উল্টো পরকীয়া করছে। ওই বেটাকে একবার পাই, তারপর হবে। কবিরাজ মশাই, এই নতুন গ্রামে এসে দেখছি ভালোই লাভ হয়েছে। লা 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 লাভ তো 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 এই চুপ করুন তো, আপনার এই তোতলামোর জন্য বেশি লাভ হয় না। তো করতেই তো শেষ। আমি না থাকলে তো কবেই লাথি কুড়ি খেয়ে পালাতেন। এ এ এই চু 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 চু। হ্যাঁ, চুপ করেছি। ওই যে কাস্টমার আসছে, বলছি এবার একটু তোতো না করে অন্য স্টাইলে মারবেন। কবিরাজ মশাই, দেখুন না আমার ছাগলটার কি হয়েছে। খাওয়ার রুচি একদম নেই। নো 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 প্রবলেম। আই ভালো করিং। এই যা 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 ঘাসান্ত চিন্তা করবেন না। ওয়ানলি ওয়ান ডোজ সলিউশন। হয়ে গেছে, এবার টাকা দিন। আপনার ছাগলের আর কোনোদিন খিদে রাখবে না। ওকি ওকি, আমার ছাগল চোখ বন্ধ করে আছে কেন? নিঃশ্বাসও তো নেয় না, মরে গেছে নাকি? আরে আরে নো 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 প্রবলেম। মরে গেছে তাতে কি? এই একটু পরে আবার ঠিক হয়ে যাবে। ওরে শালার বেটা বাটপার, কেউ মরে গেলে বুঝি আবার ফিরে আসে? কবিরাজ মশাই, পালান পালান, ছাগল মরে গেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ছাগলটাকে মেরে ফেলে পালাচ্ছিস কোথায়? জরিমানা দিয়ে যা, দিয়ে যা। বাপরে বাপ, বড় জোর। বেঁচে গেছি। আচ্ছা কবিরাজ মশাই, আপনি কি আদৌ কবিরাজি পাশ করেছেন? আমার তো মনে হচ্ছে না, এতে আমার সন্দেহ আছে। কি সব ভুলভাল কাজ করছেন। আলে আমি তো এই করছিস? নিচে নাম, আর তোকে জায়গা পিটা করবো। পরকীয়া করে তাবিজ দিয়েছিস আমার, তাই নে? হ্যাঁ, নাম বলছি না। ওরে বাবা রে! Run. কবিরাজ মশাই, আমাকে বাঁচান। আমার পেটে ভীষণ গ্যাস হয়েছে কবিরাজ মশাই, খালি পাত বের হয়। কি গন্ধ রে বাবা। তোর ডায়ালাইসিস করতে হবে। ইয়েস ওয়ার্ল্ড গ্যাস বাবা বাইরে বের করিং এন্ড নিউ গ্যাস ভিতরে গোয়িং। এই ধল টাকাটা না দিয়ে উড়ে গেল রে। ওরে বাবা রে বাবা, কোন রকম বেঁচে গেলাম। ওই শালারা কোথায় রে? আজকে কবিরাজিগিরি করাচ্ছি তোদের, দাঁড়া। কবিরাজ মশাই, দেখুন না আমার মেয়ের কি হয়েছে। সারাক্ষণ এমন পাগলামো করে। এই লুক এই যে আমার দিকে হিম টিম লাল্টি কাকা কালটি কুলু আয় চিং উচাং চিং চুংগা চাং চুং চিং চাং চুং। কিরে তোতলা, আমার নাম নীলি কেন রে? আমি চলে এসেছি। ইরি মাইরি না আমি তোকে ডাকিনি। যা চুপ। একদম চুপ। আমি স্পষ্ট শুনেছি তুই আমার নাম লালজি বলে ডেকেছিস। চলে যাব, তবে একা না। আজ মজা করে তাজা শিয়ালের মাংস খাবো। আরে আমার মেয়ে, এই পেতনি দাঁড়া।
কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আমাকে বাঁচান। ভব 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 বলে ভব ভব বৎস কি 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 হয়েছে? বলছি, আমার মাথা ব্যথা, পা ব্যথা, বুকে ব্যথা। ইস, আমাকে বাঁচান। তুই চিন্তা কলিস না 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 না। এই তোরা করছিস কি? থাম, আমাকে মারবি নাকি? থাম, এমনি আমার শরীর ব্যথা, আমার ব্যথা দিস না, আর ব্যথা দিস না রে। আপনি বুদ্ধি জানেন না? ব্যথার মধ্যে ব্যথা দিলে ব্যথা ভালো হয়। এটা হলো কবিরাজের মূল মন্ত্র। হিমায়া লাগায়া গেল গো আমার মুন্সি কারিগর, ও জাদু জানে রে ওহিনা কালা চান্দে। কবিরাজ মশাই, ওই যে একজন আসছে, ঠিকঠাক ভাবে এবার কবিরাজিগিরি করবেন। আপনার ভুলভাল চিকিৎসার জন্য দুদিন ধরে কোনো টাকা পকেটে ঢোকেনি। আর যদি উল্টাপাল্টা কিছু করেন আমি কিন্তু চলে যাব। পেদানি খেতে পারবো না বাপু। কবিরাজ মশাই, আমার যে সর্বনাশ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, কেঁদো না তুমি, খুলে বলো। বাবা, আমার সমস্যা হলো এইটাই, আমি বিছানায় হিসু করি, যার জন্য গ্রামের সবাই আমাকে অবয়া বলে। বাবা, আমাকে এই কলঙ্কের দাগ থেকে মুক্ত করুন বাবা। তুই চিন্তা করিস না বৎস, আমি তোকে সুস্থ করে তুলবো। তুই অপয়া থেকে এই চুপ, শুরু কর। আরে এসব কি করছেন কবিরাজ মশাই? ওগো, কে কোথায় আছিও? আমাকে বাঁচাও, এই কবিরাজ আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। বাঁচাও। এই শালা কবিরাজ, তুই ওই মেয়েটাকে জাল দিচ্ছিস কেন রে? কেন আবার? শরীরে অপয়ার দাগ লেগেছে, তাই ঘষে তুলে দিচ্ছি। দেখছেন আমি কত ভালো চুপ। কবিরাজের কোয়া উচ্চারণ করতে পারিনি, সে আবার কবিরাজ। তোতলা কোথাকার। সবাই শোনো, এটা একটা ভণ্ড কবিরাজ, পাগল কবিরাজ। এই সাবধান, একদম কবিরাজ মশাইকে খারাপ কথা বলবেন না। উনি কত ভালো জানেন, আপনাদের কত উপকার করেছে। উপকার না চাই, যবে থেকে এসেছে এই তোতলা কবিরাজ তবে থেকে আমাদের গ্রামে কারো না কারো ক্ষতি হচ্ছে। হ্যাঁ সত্যি, এই ভণ্ডকে শাস্তি দেয়া হোক। এই ভণ্ড কবিরাজের জন্য আমার মেয়েটাকে পেতনি তুলে নিয়ে গেছে। এই শালাকে শাস্তি দাও। ওরে বাবারে, সবাই দেখি খেপেছে। না আর থাকা যাবে না। ইরে মাইরি, তুই পালাচ্ছিস কোথায়? দাঁড়া। ওলে বাবালে, আমার পিছন গেল রে। ওরে বাবা। কেমন মজা, এতদিন ভণ্ডামি করে আমাদের জ্বালিয়েছিস, এবার তুই জ্বলে পুড়ে মর। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।